সীমা আস্তে আস্তে রাজনের শরীরে হাত দিয়ে দেহের কামনা নিয়ে রাজনের মুখের দিকে মুখ নিয়ে যাচ্ছে। আরও একটু কাছে যেতেই সীমা বলল, রাজন, তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? তোমাকে না কতবার বলেছিলাম সিগারেট খাওয়া বন্ধ করতে? কথা তো একবারও শোনো না। আমি আর তোমার কাছে আসবো না, বলে দিলাম। রাজন সীমার হাত ধরে বলল, সরি লক্ষ্মীটি, আর জীবনেও সিগারেট মুখে নেব না, এই তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম। সীমা বলল, ঠিক আছে, তোমাকে এইবারও ক্ষমা করে দিলাম, কিন্তু এখন গিয়ে ব্রাশ করে আসো। রাজন বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্রাশ করে আসছি। এমন সময় রাজনের বউ সারিকার কল আসলো রাজনের ফোনে। রাজন থতমত খেয়ে গেল, কারণ সীমা জানে না রাজনের বিয়ে হয়েছে। রাজন আমি আসছি বলেই তাড়াতাড়ি করে সীমার সামনে থেকে চলে গেল। বউ বলছে, কি এতবার কল দিচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না কেন? রাজন বলল, অসুস্থতার ভান ধরে বলল, কিভাবে রিসিভ করব, আমি তো হাসপাতালে পড়ে আছি। সারিকা চমকে উঠে বলল, কেন, তোমার কি হয়েছে? রাজন বলল, আমি এক জায়গায় রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িতে ধাক্কা খেয়ে আমার হাত পা ভেঙে গেছে এবং মাথা ফেটে গেছে। এখন হাত দিয়ে মোবাইলও রিসিভ করতে পারছি না। তুমি পারলে আমার জন্য কিছু টাকা পাঠাও, নইলে আমি হাসপাতাল থেকে বের হতে পারবো না। সারিকা বলল, কোন হাসপাতালে আছো তুমি? রাজন বলল, তুমি চিনবে না, আমার বিকাশে টাকা পাঠিয়ে দাও। সারিকা ছটফট করে বলছে, আমি এখন টাকা কোথায় পাবো? আচ্ছা তুমি অপেক্ষা করো, দেখি আমি কি করতে পারি। এই বলেই ফোন কেটে দিল। রাজন ওয়াশরুমে দাঁত ব্রাশ করতে গেল। সারিকা ছটফট করতে করতে তার শ্বশুরের কাছে গিয়ে বলল, আব্বা, আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সারিকার কথা শুনে বাবা চমকে উঠে বলল, কোথায়, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে? সারিকা বলল, কোথায় কিভাবে সেটা জানি না, আমাকে শুধু বলেছে সে অ্যাক্সিডেন্ট করেছে, আর কিছু টাকা পাঠাতে বলেছে। আপনার কাছে টাকা থাকলে কিছু দেন। বাবা বলল, মা, আমি এখন টাকা কোথায় পাবো? তুমি একটা কাজ করো, তোমার মায়ের কাছে গিয়ে হলেও কিছু টাকা পাও কি না দেখো। বৌমা বলল, বাবা, এজন্যই বলি সঞ্চয় করতে, কিন্তু আপনারা আমার কথার গুরুত্ব দেন না। আমার মায়ের কাছে টাকা আছে কিনা জানি না, আমি গিয়ে দেখি। এই বলে চলে গেল। সারিকার ছোট বোন শিবলি উপবৃত্তির টাকা পেয়েছে, 5,000 টাকা। মাকে গিয়ে বলল, মা চলো মার্কেটে যাই, আজকে আমার টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনে দেব, আর আমার জন্য 3 পিস কিনবো। মা বলল, টাকা পাওয়া মাত্র কি খরচ করে ফেলতে হয়? সারিকা বলল, মা অমন করো কেন, চলো না আমার সাথে। মাকে জোর করায় মা শিবলির সাথে যেতে বাধ্য হলো। মা মেয়ে দুজনেই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। দরজা খুলতে দেখলো সারিকা ছটফট করতে করতে আসছে। মা বলল, কিরে, কি হয়েছে তোর? সারিকা বলল, মা, রাজন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সে হাসপাতালে ভর্তি, চিকিৎসা করতে টাকার প্রয়োজন, আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, আমাকে কিছু টাকা দাও। আমি টাকা কোথায় পাবো? আমাদের বাড়ি থেকে ইনকাম করার কেউ আছে? সারিকা বলল, আমার টাকা দিতে না পারলে তো রাজনের চিকিৎসা করা হবে না। শিবলি বলল, মা, আমি আর মার্কেটে যাব না, আপাকে আমার বৃত্তির টাকাগুলো দিয়ে দাও। মা বলল, হ্যাঁ তাই কর। শিবলি তার টাকাগুলো সারিকার হাতে দিয়ে বলল, এই নাও আপা, এগুলো আমার উপবৃত্তির টাকা, আজকে পেয়েছিলাম, তুই গিয়ে আগে দুলাভাইকে চিকিৎসা করা। সারিকা টাকা নিয়ে চলে গেল। শিবলি আর তার মা বাড়ির ভেতর ঢুকে গেল। সীমা রাজনকে বলছে, এই, তোমার মনে কি ডর ভয় নাই? রাজন বলল, কিসের ভয়? সীমা বলল, তোমার সাথে যে এসব করলাম, যদি কিছু হয়ে যায় তখন কি করবে? রাজন বলল, তুমি হাসপাতালের নার্সের চাকরি করো, কিছু হয়ে গেলে অ্যাভিয়েশন করে ফেলবে। সারিকা বলল, কেন এসব করব? কিছু হওয়ার আগেই তুমি আমাকে বিয়ে করবে, হয়ে যাবে। আমি কি বাজে মহিলা নাকি যে অবৈধ সম্পর্ক করে বাচ্চা নষ্ট করব? দেখো, এসব কাজ যদি আমার করতে হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বলে দিলাম। ওইদিকে সারিকা রাজনকে টাকা দেওয়ার জন্য ফোন দিল, দেখলো রাজনের ফোন বন্ধ। সারিকা ভয় পেয়ে গেল, ভাবছে রাজনের আবার কিছু হয়নি তো, না হলে ফোন কেন বন্ধ? এমনিতে তো কোনোদিন ফোন বন্ধ থাকে না। মনে অনেক সন্দেহ আসছে, কি করবে ভেবে পাচ্ছে না। বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গিয়ে শ্বশুরকে বলল, বাবা, রাজন বলেছিল তার মোবাইলে টাকা পাঠাতে, কিন্তু এখন তো তার ফোন বন্ধ, আমি বুঝছি না কি হয়েছে। বাবা বলল, আমার ছেলের আবার কোনো অঘটন ঘটেনি তো? এখন কি হবে? আচ্ছা, রাজন যেখানে চাকরি করত সেখানে তো তুমি গিয়েছিলে, তুমি নইলে সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখো। সারিকা বলল, বাবা, আপনার ছেলে বলেছিল কোনো হাসপাতালে নাকি ভর্তি আছে, চাকরির স্থানে গিয়ে কি করব? বাবা বলল, সেখানে গিয়ে খোঁজ করলে হয়তো কোন হাসপাতাল আছে তা জানতে পারবে। সারিকা বলল, বাবা, আমি মেয়ে মানুষ,
একলা কিভাবে যাব? গেলে আপনাকেও যেতে হবে। বাবা বলল, ঠিক আছে, চলো, আমি সহ যাব। শ্বশুর এবং পুত্রবধূ রাজনকে খুঁজতে বের হলো। রাজনকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। রাজনের কোনো খোঁজ পাওয়া গেল না। নিরুপায় হয়ে সারিকা শ্বশুরকে বলল, বাবা, এখন আমরা কি করব? কোথায় গেলে রাজনকে খুঁজে পাওয়া যাবে? বুঝছি না। শ্বশুর বলল, বৌমা, আমরা একটা কাজ করি, কোনো পত্রিকার অফিসে গিয়ে একটা নিউজ দেই, তাতে হয়তো সন্ধান পেতে পারি। এমন সময় একটা ছেলে তাদের দিকে আসছে। সারিকা ছেলেটিকে বলল, ভাইয়া, আপনি কি রাজন নামের কাউকে চেনেন? এখানে চাকরি করত। ছেলেটি বলল, রাজন? রাজন নামে তো অনেক মানুষ আছে, ওই লোকটার কি কোনো ছবি দেখাতে পারবেন? সারিকা বলল, হ্যাঁ, আমার মোবাইলে ছবি আছে। সারিকা মোবাইল থেকে একটা ছবি বের করে মোবাইলটা ছেলেটির হাতে দিল। ছবি দেখে ছেলেটি বলল, আরে, এটা তো আমার হবু দুলাভাই। সারিকা অবাক হয়ে বলল, কি বলেন, হবু দুলাভাই মানে? আপনি এই লোকটারে চেনেন? ছেলেটি বলল, হ্যাঁ, অবশ্যই চিনি। শ্বশুর বলল, এখন কোথায় আছে জানো বাবা? ছেলেটি বলল, আজকে 3 দিন ধরে আমাদের বাসায় আছে। ছেলেটির কথা শুনে সারিকার বিশ্বাস হচ্ছিল না, কেননা সারিকা রাজনকে খুব বেশি বিশ্বাস করত। বাবা বলল, বৌমা, মনে হয় ছেলেটার দেখাতে ভুল আছে। আমার ছেলে কেন তাদের বাসায় যাবে? আর তুমি তো বলেছিলে রাজন হাসপাতালে ভর্তি। সারিকা বলল, বাবা, চলেন, তারপরও গিয়ে দেখে আসি। এমনিতে আমার একটু ওয়াশরুমেও যেতে হবে। শ্বশুর ছেলেটিকে বলল, বাবা, তুমি কি আমাদেরকে একটু তোমাদের বাসায় নিয়ে যেতে পারবে? ছেলেটি বলল, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চলেন, আমি আপনাদেরকে আমাদের বাড়িটা দেখিয়ে দিয়ে চলে আসব। এই বলে তাদেরকে বাড়ির দিকে নিয়ে গেল। ছেলেটি তাদেরকে একটি বাসার দরজা খুলে দিয়ে বলল, এটাই আমাদের বাসা, আপনারা ভেতরে যান। ওই ছেলেটি চলে আসলো। সারিকা তার শ্বশুরকে বলল, বাবা, কথা বলবেন না, আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখি। বলেই শ্বশুর আর সারিকা ঘরে ঢুকে গেল। বেডরুমে যেতেই দেখলো রাজন এবং সীমা একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সব থেকে বাবার মাথা বেশি গরম হয়ে গেল। চিৎকার করে বলল, রাজন! বাবার আওয়াজ শুনে রাজন চমকে উঠে ফিরে দেখল তার বাবা এবং তার বউ দাঁড়িয়ে আছে। সীমা তাদেরকে জিজ্ঞেস করলো, কারা আপনারা? রাজনের বাবা বলল, আমাদেরকে জিজ্ঞেস না করে ওই কুলাঙ্গারটাকে জিজ্ঞেস করো। সীমা বলল, রাজন? কেউ না। রাজন কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করতে লাগলো। এর মধ্যে রাজনের বউ বলল, আমি বলছি। সারিকা বলল, আমি ওর বউ ছিলাম, কিন্তু এখন আর নেই। সীমা বলল, নেই মানে? সারিকা বলল, যাকে এত ভালোবাসার পরও আজকে এমন একটা দিন দেখতে হয়, তার বউ আমি কেন হব? কথাটি শুনেই সীমার দেরি না করে একটা কষে চড় মেরে দিল রাজনের গালে। সবাই অবাক। সীমা বলল, ছোট লোক, ইতর বাটপার, আমার মনটা ভেঙে দিয়েছিস, আমার সাথে প্রতারণা করেছিস। তোর মতো বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজন বলল, সীমা, আমাকে ক্ষমা করে দাও। সীমা বলল, আমার কাছে ক্ষমা না চেয়ে তোর ফুলের মতো বউয়ের কাছে ক্ষমা চা। সে যদি তোকে ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি। রাজন আর দেরি না করে সারিকার হাত ধরে ক্ষমা চাইল। সীমা বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। এবার বাবাকে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন। বাবাও ক্ষমা করে দিল। আর সীমা সারিকাকে বলল, বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ভুলটা আমারই হয়েছে, আমি না জেনে তোমার স্বামীর সাথে সম্পর্ক করেছি। সারিকা সীমাকে ক্ষমা করে দিল আর বলল, আচ্ছা, আজ থেকে তুমি আমার ছোট বোন, বলেই বুকে জড়িয়ে ধরল। বাবা বলল, বৌমা, এবার তাহলে চলো। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।